মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিত মুসলিমান ইকরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে অনেকগুলো মানুষ থেকে বাছাই করে আজকের এই মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান প্রভুর দরবারে একবারে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না চাইতেই দু জাহানের বাদশা উম্মতের কান্ডারি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। সেই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিত মুসলিমান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া খালাকনাকুম আযওয়াজা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের পুরুষকেও বানিয়েছি, মহিলাকেও বানিয়েছি। আমি আল্লাহ কোনো মানুষকে একা সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তার জোড়া ব্যতীত মানুষ সৃষ্টি করি নাই। যদি কোনো পুরুষ বানিয়েছি তো তার সঙ্গীকেও আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ। যদি কোনো মহিলা বানিয়েছি তো আমি ওই মহিলার সাথে তার জোড়া হিসাবে আমি আল্লাহ তার স্বামীকেও তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় প্রেরণ করার পরে, এই পৃথিবীর মধ্যে যাওয়ার পরে তোমরা পুরুষকে নারীকে পরিচালনা করবে নাকি নারী পুরুষকে পরিচালনা করবে, এটা নিয়ে একটা দ্বন্দ্ব থেকে যায়। সেই জন্য আমি আল্লাহ কোরআনুল কারীমের সূরা নিসার 34 নং আয়াতে বলে দিলাম, না না, কোন মহিলা কোন পুরুষের পরিচালক হতে পারে, কোন নারী কোন পুরুষের, কোন জাতির, কোন সমাজের, কোন রাষ্ট্রের পরিচালক হতে পারবে, বরং আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরাই হবে নারীদের পরিচালক। সুবহানাল্লাহ। নারীরা পুরুষদের কথা মতো চলতে হবে, নারীরাই পুরুষদের কথা মতো উঠবস করতে হবে। কোন নারীর কথায় কোন পুরুষ চলতে পারবে না। এটা কার কথা? আমরা মুসলিম জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন, সেই জন্য আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন। কোটি কোটি টাকার মালিক হলেই কেউ বড়লোক হতে পারে না। বড়লোক তো সেই ব্যক্তি যার মনটা বড়। আমার আল্লাহ যাকে ঈমান দান করেছেন ওই ব্যক্তি সবচেয়ে বেশি বড়। সুবহানাল্লাহ। এই ঈমানের কারণে, এই ঈমানের খাতিরে আমরা আমাদের অধীনে যত নারী থাকে, আমাদের মা বোনেরা রয়েছে, আমাদের স্ত্রীরা রয়েছে, আমাদের মেয়েরা রয়েছে, এই যারা আমাদের অধীনে থাকে এদের প্রত্যেকেই আমরা যারা পুরুষ আছি আমাদের দিক নির্দেশনা অনুযায়ী চলাটা ফরজ। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি অপারগ হন, আপনি যদি অপারগ প্রকাশ করেন, এটা আপনার জন্য যথেষ্ট হবে না। আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি আমার আল্লাহর এই আইন, এই হুকুম লঙ্ঘন করেন, পালন করতে না পারেন, আপনার জন্যও আমার আল্লাহ কঠোর শাস্তির ব্যবস্থা করেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। একটা নারীর জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 জন পুরুষ জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। একজন নারীর জন্য 4 জন পুরুষ জাহান্নামী হবে। এক নম্বরে ওই নারীর স্বামী, যেই পুরুষের অধীনে ছিলেন ওই নারীর স্বামী ওই নারীর কারণে জাহান্নামে যাবে।
এই নারী যদি ইসলাম মোতাবেক না চলে, জোরে বলি নাউজুবিল্লাহ। 2 নম্বরে এই নারীর বাবা, এই নারী যদি ইসলামিক মোতাবেক না চলে তাহলে তার বাবা জাহান্নামে চলে যাবে। 3 নম্বরে হলো ওই নারীর ভাই, যেই নারী ইসলামকে প্রাধান্য দিত না, ইসলাম অনুযায়ী জীবনযাপন করত না, ওই নারীর ভাইকেও এই অপরাধী আমার আল্লাহ জাহান্নামে দিবে, জোরে বলি নাউজুবিল্লাহ। 4 নম্বর হলো ওই নারীর ছেলে সন্তান, মাকে দেখেছে চলাফেরায় খুব উদ্ভট আচরণ করে, মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে না, বাবার সাথে বাজে আচরণ করে। ওই ছেলে সন্তান দেখার পরেও মাকে সাবধান করে নাই, নসিহত ওসিহত করে নাই, সেই জন্য আমার আল্লাহ ওই সন্তানদেরকেও জাহান্নামী বানিয়ে দিবে, জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যারা বাবা ভাই, আমরা যারা ছেলে সন্তান, আমাদের অবশ্যই করণীয় কর্তব্য হলো আমাদের মা বোন ভাই বাবা সহকারে মেয়েরা যারা আছে তাদেরকে ইসলাম মোতাবেক চলার জন্য কঠোরভাবে তাদেরকে শাসন করতে হবে, ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়াল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا دعا الرجل زوجته لحاجته فلتأته وإن كانت على التنور رواه الترمذي। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পুরুষ যদি তার প্রয়োজনের কারণে তার স্ত্রীকে ডাক দেয়, আহ্বান করে, ওই স্ত্রী যদি চুলার উপরেও থাকে অর্থাৎ কোন রান্না বাড়ার কাজেও থাকে, আল্লাহর হাবিব বলেন ওই স্ত্রীর উচিত হলো রান্না বাড়ার সকল কাজ বাদ দিয়ে তার স্বামীর ডাকে সাড়া দেওয়া, জোরে বলে সুবহানাল্লাহ। ওই স্ত্রী যদি রান্নার কাজেও ব্যস্ত থাকে, রান্নার কাজ এখানে ব্যবহার করার কারণ হলো আপনি যদি উঠান ঝাড়ু দেন, ঘর ঝাড়ু দেন, ওখান থেকে চলে আসাটা একেবারে স্বাভাবিক। আপনি যদি বাচ্চাকে দুধ খাওয়ান, ওখান থেকেও স্বামীর কাজে চলে আসা একবারে স্বাভাবিক। কিন্তু আল্লাহর হাবিব বলেন, স্বামী ডাক দিয়েছেন, স্বামী তাকে আহ্বান করেছেন, ওই মহিলা যদি আগুনের কাছেও থাকে, চুলার সামনেও থাকে, ওই চুলা ফেলে দিয়ে চলে আসতেই হবে। যদি চলে আসে, চলে আসার পরে যদি আগুনও লেগে যায়, বাড়ি ঘর যদি চাই হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে, তারপরেও ওই মহিলার উচিত হবে না স্বামীর ডাককে সীমা লঙ্ঘন করে বসে থাকা, জোরে বলি সুবহানাল্লাহ। আগুনকে ফেলে দিয়ে হলেও আপনাকে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। এটা কার কথা? একটু কথা বলে, এটা কার কথা? আল্লাহ রসুলের কথা। আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, আপনার ব্যস্ততা এখানে তুচ্ছ, আপনার স্বামীর ডাকটাই আপনার কাছে শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। আপনার স্বামী বাইরে পরিশ্রম করে ঘরে এসেছে, মাঠে রোদের মধ্যে কাজ করেছে, অথবা ভ্যান গাড়ি চালিয়েছে, রিক্সার ড্রাইভারি করেছে, ওই স্বামীটা যখন ঘরে আসলো, আপনার কাছে চাইলো আমাকে 1 গ্লাস পানি দাও। আমাদের দেশের মহিলারা বলে, নিয়ে খেতে পারেন না? এই কথা বলে কি না? আপনি কি নিয়ে খেতে পারেন না? এটা কি আল্লাহ রসুলের মোতাবেক হলো? আল্লাহ রসুলের হাদিস মোতাবেক হলো? আল্লাহ রসুল তো বলেছেন, আপনার যতই কাজ থাকুক না কেন, আপনার স্বামী যদি সামান্য কাজেও আহ্বান করে, আপনাকে সাড়া দিতে হবে, ঠিক কিনা? এরপরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن أم سلمة رضي الله تعالى عنه قالت قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت زوجها عنها راض دخلت الجنة। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি কোনো মহিলা, যদি কোনো স্ত্রী তার স্বামীর সন্তুষ্টি অর্জন করে ইন্তেকাল করে, আমার আল্লাহ তাকে সরাসরি জান্নাত দিবে, সুবহানাল্লাহ বলেন।
যদি তার স্বামীর সন্তুষ্টি অর্জন করে মৃত্যুবরণ করতে পারে, তাহলে আমার আল্লাহ কি দিবে? তাকে জান্নাত দিবে। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম মহিলাদের জান্নাতে যাওয়ার রাস্তা খুব সহজ, ঠিক কিনা? মহিলাদের জান্নাতে যাওয়ার রাস্তা খুব সহজ। আপনি একেবারে তাহাজ্জুদ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আউয়াবিন পড়বেন, ইশরাক পড়বেন, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করবেন, কিন্তু আপনার স্বামীর কথা আপনি শোনেন না। আপনার আমলের দাম আছে? একটু কথা বলেন, আমলের দাম আছে? এই কোটি টাকার কোনো দাম আছে? এই কোটি টাকার দাম নাই, এই ভুরি ভুরি আমলের কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত আপনি আপনার স্বামীর কথা না শুনবেন। কিন্তু আল্লাহর হাবিব বলেন, কেউ যদি স্বাভাবিক 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অন্য আমলগুলোও করে, স্বামীর কথা মোতাবেক চলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যুর সাথে সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি সাহাবীদের ঘটনায় চলে যাই, যারা মুসলিম জগতের মুসলমানদের আইডল যে মহিলাগুলো নিজেদেরকে নিজেদের কষ্টের দ্বারা মুসলিম সমাজের নারীদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, তাদের মধ্যে অন্যতম নারী হলো হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি মা ফাতেমাকে চিনি? একটু কথা বলেন, মা ফাতেমার নাম কি আমরা শুনেছি? উনি কি হলেন? মা ফাতেমা তো হলেন আমাদের নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের কন্যা। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি এমন ছিলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য মক্কার কোটিপতিরা রাজি ছিল, প্রস্তুত ছিল। আল্লাহর হাবিবের কাছে হাজার হাজার প্রস্তাব এসেছিল। তার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার স্বামী হওয়ার জন্য আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন। এমনিভাবে অনেক সাহাবীরা হুজুরের কাছে প্রস্তাব নিয়ে এসেছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মেয়ে ফাতেমাকে আমাদের সাথে বিবাহ দিন। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব একটাই কথা বলেছেন, না না, আমার ফাতেমাকে বিয়ে দেওয়ার ব্যাপারে এই সিদ্ধান্ত আমি দিতে পারবো না। আমার ফাতেমার বিবাহ সম্পর্কে সিদ্ধান্ত দিবে একমাত্র আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি কেমন নারী যার বিয়ের সিদ্ধান্ত নাই? কে? আরে জোরে বলেন, কে না? ফাতেমার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ। তখন কিছুদিন পরে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, তিনি তেমন টাকা পয়সার মালিক ছিলেন না, তিনার অডেল সম্পত্তি ছিল না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর কথা মোতাবেক যারা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল সকলকে তিনি পরীক্ষা করতে লাগলেন। এদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানীকে, এদের মধ্যে সবচেয়ে বেশি ভদ্রকে, নম্রকে, কে আছে এমন যার ভিতরে কোনো লোভ লালসা নাই? তখন আল্লাহর হাবিব এই পরীক্ষা করার জন্য সাহাবাই কেরামদেরকে একত্রিত করলেন। যারা আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতে চায়, সকলকে একত্রিত করলেন। তখন মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু সেখানে উপস্থিত ছিলেন। প্রত্যেককে আল্লাহর হাবিব প্রতিযোগিতার মধ্যে লাগিয়ে দিলেন। প্রত্যেককে বললেন, তোমরা সকলে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করো, আমি দেখব কে কার আগে দ্রুত কোরআনুল কারীম খতম করতে পারো। যে ব্যক্তি আগে খতম করবে, আমি রাসূল আমার কন্যা ফাতেমাকে তার হাতে তুলে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। সকলে প্রস্তুত হয়ে গেল, সকলে তেলাওয়াত করতে লাগলেন। সকলে তেলাওয়াত স্টার্ট করে দিলেন। কিছুক্ষণ পর, 2 মিনিট পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআনুল কারীম খতম করা শেষ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। মাত্র 2 মিনিটের ভিতর যিনি কোরআনুল কারীম খতম দিয়েছিলেন, তিনার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সকলের সামনে আলীকে প্রশ্ন করলেন, হে আলী, তুমি এটা কিভাবে করেছো? 2 মিনিটের তেলাওয়াত, কোরআনুল কারীম পরিপূর্ণ তেলাওয়াত করা কিভাবে সম্ভব? তখন আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আপনি কিছুদিন আগে সেই মদিনার মসজিদে নববীর মধ্যে আপনি সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, যেই ব্যক্তি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে তাকে আমার আল্লাহ 1 খতম কোরআন শরীফের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সেই ওসিয়ত মোতাবেক আমি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে ফেলেছি, সুতরাং আপনার কথা অনুযায়ী আমার 1 খতম কোরআন কারীম খতম করা হয়েছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা এমন প্রজ্ঞা থেকে তিনি অবাক হয়ে গেলেন। সকলের মধ্যখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমার জামাই হিসেবে বেছে নিয়েছে। সুবহানাল্লাহ। আর আমরা এখন বর্তমান জামানায় একটা মেয়ে বিয়ে দেওয়ার জন্য সর্বপ্রথম আমরা বিসিএস ক্যাডার খুঁজি, ঠিক কিনা? এই বিসিএস ক্যাডার কি নামাজ পড়তে জানে কি জানে না সেটা আমরা দেখি না। এই বিসিএস ক্যাডার কি সূরা ফাতিহা পড়তে জানে কিনা সেটা আমরা দেখি না। এই বিসিএস ক্যাডার কি ঘুষ খায় কিনা সেটাও আমরা দেখি না, কারণ এটার টাকা আছে, সেই জন্য আমার মেয়ের উপযুক্ত, জোর বলি নাউজুবিল্লাহ। অথচ আমরা মুসলমান হিসাবে আমাদের সর্বপ্রথম কর্তব্য হলো, আমি যে আমার মেয়েকে যে ছেলের সাথে বিয়ে দিব, এই ছেলেটা ধার্মিক কিনা, এই ছেলেটা কখনো নামাজ পড়তে পারে কিনা, এই ছেলেটা কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, এটা আমরা দেখি। এই জন্য আমাদের নিজেদের জন্য নিজেরাই খুব আফসোস করতে হয়। আমরা এখন দুনিয়ার পিছে পড়ে গেছি। আমরা তো মনে করি টাকাওয়ালার কাছে বিয়ে দিলে আমাদের মেয়েটা খুব শান্তিতে থাকবে। আরে না, আপনি টাকাওয়ালার কাছে বিয়ে দিছেন, এই ছেলেটার টাকা আছে, সেই জন্য এই ছেলেটা সবচেয়ে বেশি মদ গাঁজা খায়, ঠিক কিনা? এই ছেলেটা নেশাখোর হতে পারে, আর যে ছেলেটা দিন মজুর দৈনিক 500 টাকা ইনকাম করে, ওই ছেলেটা টাকার অভাবে নেশা করার সুযোগ নাও থাকতে পারে। আছে এখনো দিন মজুরের ভিতরে নেশাখোর আছে, কিন্তু তাদের মধ্যে গরিবদের মধ্যে অনেক ভালো ছেলে পাওয়া যায়, আবার বিসিএসদের মধ্যেও ভালো ছেলে পাওয়া যায়, বড় লোকদের মধ্যেও ভালো ছেলে পাওয়া যায়। কিন্তু আপনাকে চোখ কাটি এই লোকটার পজিশন জেনে এই মেয়েকে বিয়ে দেওয়া কখনো উচিত হবে না। আপনার উচিত হবে তার সম্বন্ধে ভালো করে জানা, এই ছেলেটা দিনদার কিনা, এরপরে তাকে বিবাহ দেওয়া, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে, আমাদের কন্যা সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে বিয়ে করার সময় এই কথাগুলো আমাদেরকে মনে করিয়ে দেয়। সবাই বলি আমিন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলীর কাছে ফাতেমাকে বিয়ে দিলেন, তখন ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভিতরে একটা মেষের চামড়া ছাড়া আর কিছুই ছিল না। তোর বলি নাউজুবিল্লাহ। শুধুমাত্র একটা মেষের চামড়া ছিল, যেটার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা শুইতেন, দিনের বেলায় এটাকে মশক বানাইতেন, এটা করে পানি নিতেন, কিন্তু এই ছাড়া আর কিছুই ছিল না। এরপরে একটা বালিশ ছিল, যেটা খাজুর গাছের ঝাল বাকল দিয়ে তৈরি করা ছিল। এই ছাড়া মাওলা আলীর কিছুই ছিল না। ওই অবস্থাতেও আল্লাহ রাসূল মা ফাতেমাকে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে দিয়েছিলেন। এরপর ওই সংসারে যাওয়ার পরে মা ফাতেমা এমন কষ্ট করতেন, প্রথম একটু বিরক্ত হলেন। আল্লাহ রাসূলের কাছে ফাতেমা গিয়ে বললেন, আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন ঘরে বিয়ে দিয়েছেন, এই ঘরের মধ্যে অনেক কাজ, এই কাজগুলা আমার একার দ্বারা সম্ভব হচ্ছে না। তখন রাসূল বললেন, হে ফাতেমা, তুমি যেহেতু আমার কাছে এসেছ, আমি তোমাকে এই কাজগুলো সহজ করার মতো একটা আমল শিখিয়ে দিচ্ছি। জোরে বলে সুবহানাল্লাহ। তখন হুজুর বললেন, হে ফাতেমা, তুমি দিনের শুরুতে 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে। তুমি যদি দিনের শুরুতে এই তাসবিহগুলো পাঠ করতে পারো, তাহলে তোমার সারাদিনের কাজগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই তাসবিহগুলোকে বলা হয় তাসবিহে ফাতিমি, যা আমরা বেশিরভাগ মানুষে, বিশেষ করে ফজরের নামাজের পরে পড়ে থাকি। বিভিন্ন মানুষ প্রত্যেক নামাজের পরেই পড়ে। এই তাসবিহগুলো পাঠ করলে শুধু ফাতেমা কেন, আমাদেরও দৈনন্দিন যত কঠিন কাজ আছে, এই তাসবিহগুলোর উসিলায় আমার আল্লাহ
প্রত্যেকটা কাজকে সহজ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বলেন এই আমলগুলো করার দরকার আছে কিনা? একটু কথা বলেন, দরকার আছে কিনা? এরপরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর সংসারে চলে গেলেন। মা ফাতেমা পানি আনতে আনতে তার কোমরের মধ্যে দাগ পড়ে গিয়েছে। মা ফাতেমা জব দিয়ে যখন আটা বানায়, যেটাকে জাতা বলা হয়, ওই জাতা ঘুরাইতে ঘুরাইতে মা ফাতেমার হাতের তালুর মধ্যে ঠোস পড়ে গিয়েছিল। মা ফাতেমার বুকের মধ্যে দাগ লেগে গিয়েছিল। তারপরেও স্বামীর সংসার তিনি ছাড়ে নাই, এত কষ্ট করেছিলেন। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, এমন ফাতেমা নবীজি তাকে ওসিয়ত করেছিলেন, এই ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বাইরে থেকে কাজ করে আসবে, কখনো যেন দরজার মধ্যে 1 টাকার বেশি 2 টাকা দেওয়া না লাগে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা কেমন বাবা, তার নিজের সন্তানকে নসিহত করেন যে স্বামী যখন ঘরের মধ্যে ফিরবে, দরজার মধ্যে 1 টাকার বেশি 2 টাকা যেন না দেওয়া লাগে, সাথে সাথে স্বামীর জন্য দরজাটা খুলে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। মা ফাতেমা সব সময় ওনার বাবার কথা অনুযায়ী এই কাজটাই করতেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ফাতেমা তুমি কিভাবে 1 টাকা দেওয়ার সাথে সাথে দরজা খোলো? তখন ফাতেমা বলল, হে আলী, হে আমার প্রাণের স্বামী, আমার আব্বাজান আমাকে শিখিয়ে দিয়েছেন আমি যেন কখনো আপনার 2 টাকা দেওয়া না লাগে, প্রথম টাকাতেই যেন আমি আপনার জন্য দরজা খুলে দিই। সেদিন থেকে আমি ফাতেমা, আপনি আসার সময় হওয়ার সাথে সাথে আমার পিঠটা দরজার সাথে লাগিয়ে দিয়ে আমি দাঁড়িয়ে থাকি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার পিঠটা আমি দরজার সাথে লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকি। আপনি যখন দরজায় নক করবেন, ওই নক করার টোকাটা দরজায় না পড়ে যেন আমার পিঠের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। সেই জন্য আপনার সাথে বিলম্ব হবে, আপনার জন্য দরজা খুলতে দেরি হবে, সেই জন্য আমি আর অন্য কোথাও বসে থাকি না। জোরে বলে সুবহানাল্লাহ। এখন বলেন তো, আমাদের মা বোনরা যারা বাড়িতে আছে, একবার টোকা দেওয়ার পরে কোনোদিন দরজা খুলছে? একটু কথা বলেন, কোনোদিন দরজা খুলছে? খোলে নাই তো। কিভাবে খুলবে? আমরা তো তাদেরকে শিখাই না, কারণ আমরা নিজেরাই তো ডিসলাইনের তারটা ঘরে নিয়ে ঢুকাইছি। ডিসের পরে এখন আমরা ওয়াইফাই ঢুকাইছি। একটা সময় ডিসের লাইন নিয়ে পড়ে থাকতো, সিরিয়াল নিয়ে পড়ে থাকতো। অনেক স্বামী বাজারের ব্যাগ হাতে করে 5-10 মিনিটে দরজার মধ্যে দাঁড়িয়ে থাকা লাগে, কারণ তার এখন আর মন আপনার দিকে নাই, তার মনটা চলে গেছে ডিসলাইনের দিকে। ঠিক কিনা? আমরা যদি ডিসলাইনের পরিবর্তে, ওয়াইফাইয়ের পরিবর্তে, মোবাইলের পরিবর্তে এই মহিলাদেরকে, আমাদের স্ত্রীদেরকে মা ফাতেমার জীবনী পড়তে দিতাম, তাহলে আমাদের সংসারটা কি সুন্দর হতো না? আমাদের স্ত্রীরাও কি 1 টাকায় দরজা খুলতে পারতো না? অবশ্যই পারত। ব্যর্থতা শুধু আপনার আমার স্ত্রীর নয়, ব্যর্থতা আপনারও রয়েছে। এটা আমাদের ব্যর্থতা, কারণ আমরা যেটা দেওয়ার কথা এটা দিতে পারি না। এই আপনার স্ত্রী থেকে আপনার মেয়েগুলা শিক্ষা নিতেছে স্বামীর সাথে কিভাবে আচরণ করবে। এই মেয়েদেরকে বিবাহ দেওয়ার পরে তার স্বামীর সংসারে একটা না একটা বিষয় নিয়ে বেজাল লেগে যায়, পরবর্তী এর ফল হয় নিজের মেয়ের সংসারটা একদিন ভেঙে যায়। ঠিক কিনা? তাহলে সুতরাং আমরা নিজেদের ভবিষ্যতের ভালোর জন্য, নিজেদের মেয়েদের ভবিষ্যতের ভালোর জন্য হলেও আমরা আমাদের স্ত্রীদেরকে ভালো কিছু শিক্ষা দিব, ভালো কিছু উপদেশ দিব। এই উসিলায় হয়তো আমার আল্লাহ আমাদের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারে। ঠিক ঠিক কিনা? এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে দিলেন, এত কষ্ট করার পরেও কোনোদিন মা ফাতেমা তার বাবার বাড়িতে ফিরে আসে নাই। তিনি হাড় ভাঙা পরিশ্রম করেছে। 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই, খাওয়ার মতো ঘরে কিছুই ছিল না। তারপরেও কোনোদিন আলীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে? কোনোদিন কথা বলে নাই। তিনি সবসময় আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন, সুন্দর ভাষায় মুস্কি হাসি দিয়ে কথা বলতেন। 3 দিন পেটে খাদ্য নাই, 3 দিন পেটে উপাস অনাহারে রয়েছে, তারপরেও আলীকে কোনো কটু কথা বলে নাই।
তিনি তার খিদাকে চাপ দিয়ে মুস্কি হাসি দিয়ে স্বামীকে সান্ত্বনা দিতেন, হয়তো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, হয়তো এই পরীক্ষার কারণে আমাদের ভবিষ্যৎ জীবন আরো সুন্দর যাবে। জোর বলে সুবহানাল্লাহ। এইভাবে কি আপনাদের স্ত্রীরা সান্ত্বনা দেয়? এখন আর নাই। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4-5 দিন টানা অসুস্থ বিছানার মধ্যে পড়ে রয়েছেন। তিনি তারপরেও সংসারিক কাজ কখনো ছেড়ে দেয় নাই। হাসান হুসাইনের জন্য, নিজের স্বামীর জন্য তিনি সেই পানি বহন করতেন, তিনি সেই জাতা দিয়ে আটা গুঁড়া করে এরপর রুটি বানাইতেন, তাদেরকে খাওয়াইতেন। তারপরেও জ্বর অবস্থায়ও স্বামীর খেদমত তিনি বাদ দেয় নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন রমজানের চাঁদ উঠেছে, আসমানের মধ্যে রমজানের চাঁদ দেখা গেছে, রমজানের 1 তারিখ, সেদিন রাত্রিবেলা মা ফাতেমা স্বপ্ন দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হুজরা মুবারকের ভিতরে ঢুকে কি যেন খুঁজতেছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা আপনি আমার ঘরে কি খুঁজতেছেন? তখন হুজুর বললেন, মা আমি অন্য কিছু খুঁজি না, আমি তো তুমি ফাতেমাকে খুঁজি। জোরে বলে সুবহানাল্লাহ। তখন ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমাকে খুঁজেন? আমি তো এখানে শোয়া রয়েছি। তখন হুজুর বললেন, মা আমি তোমাকে খুঁজি এই জন্য, আজকে রমজানের 1 তারিখ, আজকের পহেলা সেহরিটা তুমি আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে উনার দস্তরখানায় করবে, কিন্তু আগামীকাল প্রথম রোজার ইফতার তুমি এখানে না করে তুমি আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে জান্নাতের দস্তরখানায় করবে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে লাফ দিয়ে বসে গেলেন। বসে যাওয়ার পরে মনে মনে ভাবলেন, হায় আমার বাবা আমাকে কি বলে গেল, আজকের আমি সেহরি খাবো আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে, কিন্তু ইফতার করব আমার বাবার সাথে জান্নাতের দস্তরখানায়। এই স্বপ্নের মানে হলো আমি আজকে হয়তো পৃথিবীর থেকে আজকে আমি বিদায় নিব। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি এই স্বপ্ন দেখার পরে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে এই বিষয়টা খুলে বলে নাই। যদি আলীকে বলতেন তাহলে আলী হয়তো রাত্রে কান্না শুরু করে দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করার কারণে তিনি দুঃখ পাবে এই বলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন আলীকে স্বপ্নের কথা না বলে তিনি ঘুম থেকে উঠে সেহরি খাইলেন। দুইজন একসাথে সেহরি খেয়ে নামাজের আযান দিলেন ফজরের নামাজ পড়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যখন আগমন করলেন তখন দেখতে পেলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আগে যেইভাবে ফজরের নামাজ পড়তো, ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল কোরআনুল কারীম তেলাওয়াত করে একবার ইশরাক নামাজ শেষ করে এরপর মুসল্লা থেকে মা ফাতেমা উঠতেন। কিন্তু আজকে হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা এসে দেখলেন যে ফাতেমা ইশরাক নামাজ পড়া ছাড়া মুসল্লা ত্যাগ করতেন না। আজকে ফাতেমা ফজরের নামাজের পরে মুসল্লার মধ্যে নাই, সেই জন্য আলী একটু হতবাক হয়ে গেলেন। আলী মনে মনে চিন্তা করলেন হয়তো ফাতেমার কোনো বিপদ হতে পারে, সেই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথমে দৌড় দিয়ে পাকঘরে চলে গেলেন। পাকঘরে গিয়ে দেখলেন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতগুলো কাজ একসাথে করতেছে। 1 নম্বরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হোসেনের যতগুলো জামা কাপড় ছিল সবগুলো জামা কাপড় ধোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরপর মা ফাতেমা অনেকগুলো রুটি বানিয়েছিলেন, যে রুটিগুলা একদিন নয় 3-4 দিন খেয়েও শেষ করা যাবে না। এরপর মা ফাতেমা চুলার উপরে গরম পানি ফুটাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, এই ফাতেমা আজকে হঠাৎ করে তুমি তো অসুস্থ ছিলে, তুমি শোয়া থেকে উঠে আসার কথা ছিল না, তুমি নামাজ পড়ে এতগুলো কাজ কেন একসাথে করতেছ? তখন ফাতেমা বলল, আলী আমি একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা আপনাকে আমি বলি নাই, আপনি কান্নায় ভেঙে পড়বেন এই জন্য আমি আজকে স্বপ্ন দেখেছি আমার বাবা আমার হুজরার মধ্যে ঢুকে আমাকে তালাশ করে আমাকে খুঁজতেছেন। আমি যখন বললাম বাবা আমাকে কেন খুঁজেন, তখন বাবা বলল, মা
আজকে তুমি আলীর সাথে তুমি সাহরি করবে, কিন্তু ইফতার করবে আমার সাথে জান্নাতে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের ব্যাখ্যাটা বুঝে গেলেন। তিনি বললেন, না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু স্বপ্নে এসেছেন, এই স্বপ্ন কখনো শয়তানি হতে পারে না। এটা হতে হলে সবচেয়ে বড় স্বপ্ন স্বপ্নে রহমানি হবে। সুবহানাল্লাহ। এই স্বপ্ন শয়তান দেখায় নাই, এই স্বপ্নটা স্বয়ং আমার আল্লাহ দেখিয়েছে। সুবহানাল্লাহ। কে দেখিয়েছেন? আমার আল্লাহ দেখিয়েছেন। কারণ আমার নবীর সূরত কোনো শয়তানে ধরতে পারে না। আমার নবীর সূরত, আমার নবীকে কেউ যদি স্বপ্ন দেখে, এটা হলো সরাসরি স্বপ্ন। কেউ যদি নবীকে স্বপ্নে দেখে, সেটা হলো সরাসরি দেখার মতো। সুবহানাল্লাহ। এটা কখনো শয়তানের স্বপ্ন হতে পারে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না আরম্ভ করে দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্না আরম্ভ করে দিলেন। দুজন কান্না করতে করতে মাঝখানে হাসান হোসেন আসলেন। হাসান হোসেন এসে বললেন, মা, আপনি বাবা এত জোরে জোরে কান্না করার কারণ কি? তখন মা ফাতেমা বললেন, বাবা, তোমরা দুই ভাই তোমার নানার দরবারে চলে যাও। হাসান হুসাইন নানার দরবারে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের উপরে উঠে হুজুরকে প্রশ্ন করলেন, নানা ভাই, আমাদের আব্বা আম্মা এইভাবে কান্না করার কারণ কি? তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক থেকে উত্তর দিলেন, নানা ভাই, তোমরা এখানে থেকো না, তোমরা বাড়িতে চলে যাও। তোমার মায়ের চেহারাটা ভালো করে দেখে নাও, মন ভরে দেখে নাও, মন ঠান্ডা করে তোমাদের মায়ের চেহারার মধ্যে তাকিয়ে থাকো। কারণ আজকের পরে তোমাদের মায়ের চেহারা তোমরা আর দেখবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তখন হাসান হুসাইন বাড়িতে চলে গেলেন, মায়ের কাছে গেলেন, মাকে বললেন, মা, আপনারা কান্নার কারণ কি? আমরা জেনে গেছি, আমাদের নানা আমাদেরকে বলে দিয়েছেন, আজকের পরে নাকি আমরা আর আপনাকে দেখবো না, আজকের পরে আপনাকে আমরা আর আমাদের হুজরায় দেখবো না, আপনি নাকি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন। তখন মা ফাতেমা বললেন, হ্যাঁ, তোমরা যা শুনেছ ভালোই শুনেছ। যখন জোহরের আজান দিল, জোহরের আজানের পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেলেন। তখন তিনি আলীকে বললেন, হে আমার স্বামী, আপনার দুইটা পাও মোবারক আমার সামনে এনে দেন। আমার মৃত্যুর শেষ মুহূর্তে, মৃত্যুর আগে আমি আপনার একটু খেদমত করে যাই। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনার দুই পাও মোবারক মা ফাতেমার সামনে যখন দিলেন, মা ফাতেমা তার চুল মোবারক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার দুই পা বসে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। মৃত্যুর শয্যায় শায়িত, মৃত্যুবরণ করবে, উঠার ক্ষমতা নাই, বলার ক্ষমতা নাই, বসার ক্ষমতা নাই। এই অবস্থাতেও স্বামীর খেদমত করে মা ফাতেমা তামাম পৃথিবীর মহিলাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা যে যাই করো, স্বামীর সন্তুষ্টি ব্যতীত জান্নাত লাভ হবে। সেই জন্য আল্লাহর হাবিব তার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলে দিয়েছেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই ফি আহলিল জান্নাহ। এই ফাতেমা তার স্বামীর খেদমত করে কাল হাসরের ময়দানে জান্নাতের মধ্যে নারীদের সরদারিনী হয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বলেন, যদি জান্নাতের নারীদের সরদারিনী এইভাবে স্বামীদের খেদমত করে জান্নাত অর্জন করতে চায়, আমরা যারা পৃথিবীর জমিনে আমাদের নারীরা, স্ত্রীরা আছে, এরা কি স্বামীর খেদমত ছাড়া জান্নাত লাভ করতে পারবে? একটু কথা বলেন, স্বামীর খেদমত ছাড়া কি জান্নাত লাভ করা সম্ভব? কখনোই সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা ফাতেমার জীবনের উপরে পড়ার এবং আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। যারা পরে এসেছেন, চারাকাত কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।